গাজী মঞ্চে আসবেন। ম্যান অফ দ্য ম্যাচ সোহান গাজী, জার্সি নাম্বার 9 বসিরহাট এফসি মঞ্চে আসবেন। মঞ্চে আসবেন সোহান গাজী। অন্যান্য খেলোয়াড় যারা রয়েছে তারা নিরাপদে বাইরে চলে আসবেন। দর্শকদের অনুরোধ, খেলোয়াড়দের দূর থেকে আপনারা নাচ করবেন, খেলোয়াড়দের গায়ে নাচ করবেন না। সোহান গাজীকে অনুরোধ করবেন মঞ্চে আসার জন্য। সোহান গাজী মঞ্চে আসবেন প্লিজ। আজ ষোলোডাঙ্গা ফুটবল ময়দানে ষোলোডাঙ্গা মিলন সংঘ পাঠাগারের পরিচালনায় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা, জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল খেলা বসিরহাট এফসি ফুটবল ক্লাব বনাম আসাম রেজিমেন্ট আসাম। বসিরহাট এফসি ফুটবল ক্লাব দক্ষিণ 24 পরগনা এই খেলায় জয়লাভ করেন। জয়লাভ করে ফাইনাল খেলায় অধিকার অর্জন করেন বসিরহাট এফসি দক্ষিণ 24 পরগনা। সেই জমজমাট খেলা ষোলোডাঙ্গা ফুটবল ময়দান। সোহান গাজী পুরস্কার দিয়ে দিচ্ছেন আলাউদ্দিন মোল্লা। অবশ্যই তোমার খেলাটাকে আমি খেলাটি মধ্যে প্রশংসা করছিলাম এবং আমার উপর দায়িত্বটা ছিল। তুমি দুটো অ্যাসিস্ট করেছো এবং একটা গোল নাও করতে তাও কিন্তু আজকে তুমি মেহনত ম্যাচ করতে, তার কারণ তোমাদের বুদ্ধি এবং বাচ্চাটা তোমার এত সুন্দর। হ্যাঁ, তোমাদের দর্শকটাকে কিন্তু মুক্ত করতে চাই। আমরা তোমাদের কিন্তু আমাদের থেকে ভালো করে যাও এবং ওর থেকে আমরা জোর রাখবো। একটু এর জন্য একটু জোর সরকার হয়ে যায় আর প্রত্যেকে একটু জোর করবে। হ্যাঁ, সবাইকে জোর করবে ও খেলাটি ভালো যায়। ছিল মানে আরো দিয়ে চলে গেছে। খেলা চলছে একটা টুর্নামেন্ট, তারা খুব দারুণ লড়াই চলছে। প্রশংসা করতে হবে বসিরহাটের টিম। তারা কিন্তু প্রথম গোল দিয়ে যুবতীর বিরুদ্ধে বারবার গিয়েছে, তারপরে কিন্তু আর ম্যাচের রান ছাড়েনি। অভিজ্ঞতা সম্পন্ন এই শট থেকে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিচ্ছিল। আউটটা ফেলে দেবো, ঠিক আছে? আউট করার মুশকিল। এই তো ভালো ফেলেছি। চিল আছে টিম আপ দিলে চেষ্টায় ওখানে
ওই বিরাট কপিল স্বপ্ন কিন্তু যে সরকারের দিল্লি সরাসরি পৌঁছে গেছে রোহাসান জায়গা আছে ওই বিরাট দেওয়ানা করে দিয়ে যাওয়ার চেষ্টায় সামনে যাচ্ছি করা কাকে দিল বা আরে বুঝলি রে হ্যাঁ বড়গা তিন চারজন লোক